কান্দে কান্দে বোন আর ভাই, পাঁচজন ছেলে প্রাণ হারালো ট্রেনের চাকায়। চারিদিকে শোকের মাতাম, সবার চোখে জল, দুর্ঘটনার স্থানে নামলো মানুষেরই ঢল। এমন দুর্ঘটনা দেখে অবাক দেশের লোক, সবার চোখে পানি ঝরে, কষ্টে ফাটে। সে বড় কষ্টের গল্প, মনে আছে খুবই অল্প। তার সাথে প্রথম দেখা, ভেবেছিলাম সে বুঝি একা। চোখে তার কি যে মায়া, রূপে তার কি যে ছায়া, কণ্ঠে যেন মিশে আছে সুমধুর গান। এক মুহূর্তে কেড়ে নিয়েছিল আমার প্রাণ। শুরু হলো কথা, আদান প্রদান হলো সুখ দুঃখের ব্যথা। অল্প দিনের আলাপ করে গভীর প্রেমে মুগ্ধ স্বরে বলেছিলেন তাকে ভালোবাসার কথা। সে বলেছিল আমরা দুজন একটি সুতোয় গাঁথা। মা মানে মায়া, মা মানে মমতা, মা মানে ক্ষমতা, মা মানে ছায়া, মা মানে স্নেহ, মা মানে সকল আশা, মা মানে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন, মা মানে নিঃস্বার্থ ভালোবাসা। চলেছি একা, পাবো না কারো দেখা, বাঁচার সময় অল্প, শেষ হবে জীবনের গল্প। সঙ্গেই নিয়ে যাত্রা, মিলবে না অন্তমাত্রা, আত্মার হবে প্রস্থান, বন্ধ হবে জীবনের জয়গান। চলে যাব পরপারে, প্রথম জায়গা হবে ওপারে, যেথায় থাকবো চিরকাল। কি হবে এই মায়াজাল, যখন হবে কিয়ামত, পার হতে হবে এই রাত্রির পথ। সর্বকিমা নরকধাম, সেই হবে সেই শেষ পরিণাম। কাছে বন্ধু মানে কাছে থাকা নয়, পাশে থাকার নাম বন্ধুত্ব। মিথ্যে বলে মন ভোলানো নয়, সত্যি বলে সাহস জোগানোর নাম বন্ধুত্ব। ভুল দেখে সরে যাওয়া নয়, ভুল শুধরে দিয়ে ভালোবাসার নাম বন্ধুত্ব। সময়ের সাথে পাল্টে যাওয়া নয়, সময়কে পাল্টা জবাব দেওয়ার নাম বন্ধুত্ব। আজকের প্রস্তুত, জীবনকে পরোয়া না করে কেমন আছিস জানতে চাওয়ার নাম বন্ধুত্ব। শুধু ফটো সেশনের আলোর ছটায় কাঁধে হাত দিয়ে রাখা নয়, একাকিত্বের অন্ধকারে কাঁধে হাত রাখার নাম হলো বন্ধুত্ব। কালকে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ঠিক সন্ধ্যে 6:04। তার আগে আমি বিকেল 3:51 শাড়ি পরা শুরু করেছি। আমি শাড়ি পরা শুরু করলেও আমাকে ভালো করে উনি শাড়ি পরিয়ে দিয়েছে। আমার শাড়ি পরা শেষ হয়েছে, সাথে আমার অন্যান্য সাজুগুজো শেষ হয়েছে ঠিক বিকেল 4:57। 1 ঘন্টা আমি বসেছিলাম, তাও একটা চিন্তা কাজ করছিল। দেখে তাড়াতাড়ি শাড়ি পরে নিয়েছি, ভেবেছিলাম শাড়ি পরতে পারবো কিনা, কিন্তু আমাকে খুব সুন্দর করে মনি শাড়ি পরিয়ে দিয়েছিল। এরপর মনিও ধীরে ধীরে তৈরি হলো। আমরা অপেক্ষা করছিলাম একজন মিস্ত্রির জন্য, কারণ তার এসে আমাদের ঘরের খাটটা ঠিক করে দেওয়ার কথা ছিল, কিন্তু সে আর শেষ পর্যন্ত এলো না। তারপর আমরা অপেক্ষা, আমরা গাড়ি করে গেছিলাম। আমরা ওখানে গিয়ে পৌঁছলাম ঠিক সন্ধ্যে 6:40। আমাদের হাতে যেহেতু একটু সময় ছিল, তাই আমি আর মনি শপিং মলে একটু সময় কাটিয়ে তারপর ঠিক সন্ধ্যে 7টার সময়
টাউন হলের সামনে গেলাম। গিয়ে দেখলাম তখনও কেউ আসেনি, শুধুমাত্র জয়শ্রী আন্টি এসেছে। আমরা তিনজনে অনেকক্ষণ গল্প করলাম। তারপর ধীরে ধীরে নুপুর, সোমা এবং শ্রাবণী আন্টি এসে ও তনুশ্রী আন্টি পৌঁছালো। কিন্তু আমরা সবাই অপেক্ষা করছিলাম মনিকা, তনুশ্রী আর শুভ্রা আন্টির জন্য। ওরা ভীষণ দেরি করছিল। আমরা প্রায় 40 থেকে 45 মিনিট দাঁড়িয়ে রইলাম ওদের জন্য। তারপর ঠিক সন্ধ্যে 7:50 জানালো ওরা হোটেলে পৌঁছে গেছে। কারণ আমরা যেখানে অপেক্ষা করছিলাম সেই রাস্তা দিয়ে নয়, ওরা অন্য রাস্তা দিয়ে হোটেলে পৌঁছে গেছে। আমরা তারপরে সবাই হোটেলে ধীরে ধীরে পৌঁছালাম। আমরা ওখানে ফিশ স্যালাড, সস, পোলাও আর মটন খেলাম। খাওয়া শেষ হতে হতেই যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই আমি আর মনি ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফেরার পথে আর্সেলিন থেকে প্রথমের জন্য একটা চিকেন বিরিয়ানি নিয়ে আমরা গাড়িতে ঠিক রাত 10:11 বাড়ি ফিরলাম। ফিরে মনি ক্লাস করতে বসে গেল। সব মিলিয়ে কালকের অর্থাৎ 12/7/2024 সালের শুক্রবারের সন্ধ্যাটা খুব ভালো।